এই সরকারের থাকা অবস্থায় নিশ্চিত করব। আমাদের যে অর্জন সেটা যাতে ভুলন্টিত না হয়। তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া। আসসালামু আলাইকুম, আমি শামসুল আলম ডিএসকে টিভিতে যুক্ত হয়েছি আপনাদের মাঝে। এবার কি হবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা পালিয়ে যেতে সাহায্য করেছিল, এখন মনে হয় তাদেরই পালা। এবার জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার চাইলেন আওয়ামী লীগ সরকারের সময় যারা গুম হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার। বিচারের দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়। ভুক্তভোগী সব পক্ষকে নিয়ে বসে গণজামাত কর্মসূচি করে মায়ের ডাক সংগঠন, যেখানে অংশ নেন আহত এবং নিহতের পরিবার ও স্বজনরা। কারো ভাই, কারো স্বামী, কারো সন্তান, কারো বাবা মা গুম, খুন ও গুলিবিদ্ধ সহ নানা নির্যাতনের শিকার ভুক্তভোগী ও তাদের স্বজনদের একজন দুজন করে হাজারো মানুষ আসছে গণজামাতে। সারা দেশ থেকে স্বজনরা আসার পর শহীদদের আত্মার মাগফিরাত ও দোয়ার মধ্য দিয়ে শুরু হয় গণজামাত। মতিঝিলে হেফাজত কর্মীদের হত্যা ও বিগত 15 বছর ধরে বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যা ও গুমের শিকার সবশেষ আগস্ট ও জুলাই বিপ্লবে আহত নিহত পরিবারের অনেকেই অংশ নিয়েছেন কর্মসূচিতে। এখানে আসছেন জাতিসংঘ সহ বিদেশি দূতাবাস, দেশি ও বিদেশি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা। গণজামাতে অংশ নেওয়া ছাত্র নেতা তারা এই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, তারা এদের সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করতে হবে। মামলাগুলো নিয়ে পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে। আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে, টাকার বিনিময়ে মামলা উইথড্র হচ্ছে। কোনোভাবেই আমাদের যে অর্জন সেটা যাতে ভুলন্টিত না হয়। আমাদের অর্জন আমাদের ভুলের কারণে, আমাদের ইগোর কারণে কোনোভাবে যাতে সেটা ভুলন্টিত না হয়। সকল নিপীড়ন, সকল গণহত্যা, সকল মানবতাবিরোধী হত্যা, গুম, খুন, সেগুলোর বিচার আমরা এই সরকারের থাকা অবস্থায় নিশ্চিত করব। সবার আগে বিচার করতে হবে আওয়ামী লীগের। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। যারা সাবেক প্রধানমন্ত্রীকে নিরাপদে দেশ ছাড়তে সহায়তা করছেন তাদের বিচার চান ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মায়ের ডাকে ঐতিহাসিক কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছেন দেশের সকল স্তরের জনগণ ও রাজনৈতিক দলের নেতা। তার জন্য রাজনীতি নয়, রাজনীতি মানুষকে সেবা করার জন্য। কোন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আপনারা শক্ত হন, দৃঢ় হন, ঝুঁকি গ্রহণ করুন, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আওয়ামী দোসরদের সাথে আঘাত করলে আপনার আমার স্বপ্ন পূরণ হবে না। এই রাজনীতির লড়াই চলবেই, তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, সেই রকম প্ল্যাটফর্ম যেন সেই রকম থাকে, সেই রকম করে সে তার যাত্রা সামনের দিকে নিয়ে যেতে পারে। দল হিসাবে আওয়ামী লীগকে বিচার করতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের কাজ দাঁড় করাতে হবে। সবাই গুম, খুন ও হত্যা থেকে শুরু করে 24-এর গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ঐক্য গঠনের ডাক দেন ভুক্তভোগীরা। ধন্যবাদ ডিএসকে টিভির সাথে থাকার জন্য।